ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার মা এবং তার বাবা, তার মাতা এবং তার পিতা তাকে ইহুদি বানায়, তার মাতা এবং তার পিতা তাকে খ্রিস্টান বানায়, তার মা এবং তার বাবা তাকে সূর্য পূজারী বানায়, তার মা এবং বাবা তাকে চন্দ্র পূজারী বানায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, তিনি হাদিস বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা নবজাতক, প্রত্যেকটা সন্তান ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ ইসলামের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। মুসলমানের সন্তান, হিন্দুর সন্তান, বৌদ্ধর সন্তান, খ্রিস্টানের সন্তান বলে যারা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তারা মুসলিম হিসাবে তারা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তারা ইসলামের উপরে ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত তারা বালেগ না হয়। এই শিশু বাচ্চাগুলো যদি মারা যায়, এখানে অনেকগুলো মতভেদ রয়েছে। বলে এই মুসলিম অমুসলিম যাদের বাচ্চাগুলো রয়েছে, আমরা যখন জান্নাতে প্রবেশ করব, বলে জান্নাতীদের খেদমত করার জন্য এই ছোট ছোট নাবালেগ বাচ্চাগুলো, এই নবজাতক বাচ্চা যারা ফিতরতের উপরে ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে, তারা আমাদের খাদেম হিসেবে তারা পানপাত্র এবং তারা মগ ভরে জান্নাতের শরাব, জান্নাতের পানি নিয়ে পুরা জান্নাতে তারা ঘোরাফেরা করবে। সুবহানাল্লাহ। মুসলিমের সন্তান যখন শৈশবেই মারা যায়, এই সন্তানগুলা সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর যে মসজিদ, সেখানে তিনি আছেন, বলে সেই বাইতুল মামুরে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই নবজাতক মাসুম বাচ্চাগুলা যারা শৈশবে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তার কাছে দিয়ে রাখছেন কিয়ামতের কঠিন ময়দান জান্নাতের সেবক হিসেবে, খাদেম হিসেবে এই সকল বাচ্চাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে খাবার পরিবেশনের জন্য আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্ট বুঝে আসলো যে আমাদের সন্তান যেগুলা জন্মগ্রহণ করে, এই প্রত্যেকটা নবজাতক, প্রত্যেকটা সন্তান, এই শিশু সন্তান তারা ফিতরতের উপরে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার মা এবং তার বাবা, তার মাতা এবং তার পিতা তাকে ইহুদি বানায়, তার মাতা এবং তার পিতা তাকে খ্রিস্টান বানায়, তার মা এবং তার বাবা তাকে সূর্য পূজারী বানায়, তার মা এবং বাবা তাকে চন্দ্র পূজারী বানায়। মুসলমানের ঘরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, হওয়ার সাথে সাথেই আজানের ধ্বনি, আল্লাহ তাআলার একাত্মবাদের ধ্বনি, তাওহীদের ধ্বনি, নবীর যেই রিসালাত এবং নবুয়তের যেই মিশন, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে নবীর নবুয়তের যেই কথা, সেই নবুয়তের কথা আমরা সন্তানের কানে পৌঁছে দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, বলে একাত্মবাদের ধ্বনি আমরা সন্তানদের কানে প্রথমেই পৌঁছাইয়া তাদেরকে, মুসলমানের সন্তানদেরকে এই ধ্বনি, এই আওয়াজ তাদের কানে আমরা পৌঁছায় দেই। এরপরে সন্তান বড় হলে আস্তে আস্তে দ্বীনি শিক্ষা, দ্বীনি তালিম, শিষ্টাচার সব কিছু শিখায়। কিন্তু ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, মা বাবা যে খ্রিস্টান বানায়, যেই সন্তানটা খ্রিস্টানের ঘরে হয়, হিন্দুর ঘরে হয়, বৌদ্ধর ঘরে হয়, বলে সেই সন্তানকে একটু বড় হওয়ার পরে তখন আর আল্লাহর পরিচয় তাদেরকে শিখায় না। হিন্দুরা যেমন তিন খোদায়, যারা মুশরিক তারা তিন খোদায় বিশ্বাসী, আর হিন্দুরা যেমন তারা যে প্রতিমার পূজা করে, দেব দেবীর পূজা করে, তারা এটাকেই তারা খোদা বলে বিশ্বাস করে এবং পুনরায় জীবিতকে তারা বিশ্বাস করে না। আমাদের মধ্যে তাদের যে পার্থক্যগুলো রয়েছে, বলে সেই সমস্ত আকায়েদগুলো, এই শিক্ষাগুলো তখন ওই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারা তাদের সন্তানদেরকে এই শিক্ষাগুলো প্রদান করে থাকে। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কথা যে তোমাদের সন্তান তো ফিতরাতের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে, এই সন্তানগুলোকে বলে তোমরাই এদেরকে মুসলিম বানাও, তোমরাই তাদেরকে মুমিন বানাও, তোমরাই তাদেরকে কাফের বানাও, তোমরাই
তাদেরকে নাস্তিক আর মুরতাদ বানাও। বলে আজকে যদি আমরা আমাদের সন্তানদেরকে ওই তালিম, ওই শিক্ষা জীবনের প্রারম্ভে যদি আমার কলিজার টুকরা সন্তান 7 বছর বয়সেই যদি তার ভিতরে ইলমে ওহির জ্ঞান ঢুকাই দেই, কোরআনের জ্ঞান ঢুকাই দেই, তাহলে এই সন্তান আর কখনো অদূর ভবিষ্যতে হাত্তা কিলাল মউত, মৃত্যু পর্যন্ত এই সন্তান কখনো নাস্তিক আর মুরতাদ হবে না। সে কখনো ইসলাম থেকে ধর্মান্তরিত হবে না, সে কখনো ইসলাম ত্যাগ করবে না। আর যদি ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, ইলমে ওহির জ্ঞান তার ভিতরে ঢুকায় না দেন, তাহলে সে আস্তে আস্তে তিলে তিলে সে নাস্তিক আর মুরতাদের দিকে আস্তে আস্তে ধাবিত হবে। বড় হওয়ার সময় এক সময় বলবে আল্লাহ কি জিনিস, আল্লাহ বলতে আবার কি, আল্লাহ বলতে কোনো কিছু নেই, দুনিয়া এমনি এমনি হয়েছে। বলে আপনার সন্তান আস্তে আস্তে নাস্তিক আর মুরতাদের দিকে হবে। ও ভাই, আমি বলি না আপনার ছেলে জাগতিক শিক্ষায়, দুনিয়াবী শিক্ষা শিক্ষিত হবে না, আমি এই কথা বলি নাই। আপনার সন্তান উকিল হবে, আপনার সন্তান ব্যারিস্টার হবে, আপনার সন্তান পাইলট হবে, আপনার সন্তান বিমান চালাবে, সে ডক্টর হবে, সে সার্জারি করবে। তো সে যখন বিমান চালাবে, সে তখন আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, সে তখন এই কথা বলে আল্লাহর উপর ভরসা করে, বিশ্বাস করে এরপরে সে বিমান চালাবে। সে কখনো অন্য মতবাদ, অন্য মতদর্শী সে কখনো হবে না। আপনার ছেলে সার্জারি করবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চালু করবে। আপনার সন্তান যখন জাহাজ, শিপ চালাবে, তখন বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম বলে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কাজে কর্মে সে ইসলামকে ফলো করবে। আপনার সন্তান যখন রাষ্ট্র পরিচালনা করবে, আপনার সন্তান যখন বিভিন্ন সেক্টর পরিচালনা করবে, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হবে, যখন তার অধীনে অগণিত অসংখ্য লোকজন তার অধীনে তার তত্ত্বাবধানে কাজ করবে, সে তখন তাদের হকের প্রতি খেয়াল রাখবে। সে তখন যখন কোনো অফিস আদালতে চাকরি করবে, তখন তার দ্বারা কোনো দুর্নীতি করা সম্ভব হবে না, তখন তার দ্বারা কোনো চাঁদাবাজি করা সম্ভব হবে না, তখন তার দ্বারা কোনো ডাকাতি করা সম্ভব হবে না। আজকে যদি এই জীবনের শুরুতেই, জীবনের প্রারম্ভেই এই কোমলমতি শিশুদের অন্তরে যদি ইলমে ওহির জ্ঞান, সুশিক্ষার জ্ঞান, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এটা কোন শিক্ষা? বলে যেই শিক্ষা চিনলে আপনার রবকে চেনা যাবে, যেই শিক্ষা অর্জন করলে রবের রুবিবিয়াতকে চেনা যাবে। এই শিক্ষা যদি সন্তানকে জীবনের প্রারম্ভে যদি শুরুতে দিয়ে দেন, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে তার জীবন ধ্বংস হবে না, বড় হওয়ার পরে সে হালাক হবে না, সে কখনো এই ইসলাম থেকে সে দূরে সরে যাবে না। কি ভাই, কথা বাস্তব না? আজকে যারা দেখেন নাস্তিক আর মুরতাদ হয়েছে, যারা নবীর বিরুদ্ধে কলম ধরেছে, যারা নবীর দুশমনি করেছে, যারা খোদাদ্রোহী হয়েছে, যারা আজকে সাহাবী বিদ্বেষী হয়েছে, যারা ইসলাম বিদ্বেষী হয়েছে, যারা কোরআন বিদ্বেষী হয়েছে, তাদের ভিতরে দেখেন ইলমে ওহির জ্ঞান নাই। যদি ইলমে ওহির জ্ঞান যদি ভিতরে থাকতো, তাহলে শরীয়তের নীতি, শরীয়তের বিধিবিধান এটাকে মানি না, শরীয়তকে বিশ্বাস করি না বলে এই জাতীয় কথা তাহলে কারো মুখ দিয়ে আর বের হবে না। ঈমান বড় দৌলতের জিনিস। মনে করেন আমি মুসলমানের ঘরে হয়েছে, আমি মুসলিম, আমি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করব। নবীজি বলছে এমন একটা সময় আসবে, মানুষ সকালবেলা মানুষ ঈমানদার থাকবে, বিকাল বেলায় মানুষ বেঈমান হবে, মুরতাদ হয়ে যাবে। আবার বিকাল বেলায় ঈমানদার হবে, সকালবেলা ঘুম থেকে উঠে মুরতাদ হয়ে যাবে, ইসলাম ছেড়ে দিবে, অন্য ধর্মে রূপান্তরিত হবে। মিশকাত শরীফের হাদিস। সেই সময় যদি আসে তাহলে হয়তো দেখার সুযোগ হবে, আর যদি না আসে আমাদের নাতি নাতকুর যারা আছে তারা হয়তো দেখবে। কিন্তু আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাণী, যেই ভবিষ্যৎ দিয়ে গেছেন, বলে একটা ভবিষ্যৎ বাণীও মিথ্যা নয়। এটা হয়তো বা আমরা দেখে যাব, বা আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা দেখতে পাবে।